আসসালামু আলাইকুম। প্রিয়জন যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, জুমা মুবারক। আমরা কথা বলছি বাংলাদেশের একমাত্র দেওয়ার চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্র থেকে, যার প্রতিষ্ঠাতা মানবিক শওকত তথা শওকত হোসেন পিপিএম। আজকে আমরা এসেছি নাম প্রকাশে অনিচ্ছুক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেবের ভাগিনা, দুবাই প্রবাসী একজন ব্যক্তি। ওনার অর্থায়ন আজকে দুপুরে একবেলা খাওয়ার। আমাদের হাসপাতালে যে সমস্ত বিশেষ মা বাবা রয়েছে সবার জন্য বেলা খাবার আমরা চেষ্টা করব ওনাদের এই অনুদানকে যথাযথভাবে যথোপযুক্তভাবে ব্যয় করার জন্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদেরকে রহম করেছেন, যিনি আমাদেরকে দয়া করেছেন। আমরা যাচ্ছি আব্দুল আজিজ, ব্যবসায়ী, চকবাজার। আজকে এই আয়োজনটা কি উদ্দেশ্য করা হয় যদি একটু বিস্তারিত বলেন। না, তেমন কোনো উদ্দেশ্য নাই, জাস্ট আমার একটা বাগিনা, তার উদ্দেশ্য হচ্ছে যে একটা বেওয়ারিশ মা বাবাদেরকে, তার ইচ্ছা আছে, অনেক কিছু ইচ্ছা আছে, ও অতীতেও করে আসছে এবং সামনেও করবে। এখন ইচ্ছা হচ্ছে যে তার একবেলা খাওয়ানোর, এটাই হচ্ছে আর উদ্দেশ্য, আর কিছুই নয়। তো তার পরিবারের জন্য দোয়ার আশা করি আর কি। ধন্যবাদ। আমরা একটা কথা সবসময় বলি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে বিভিন্ন জেলায় মানুষ আহারে কষ্ট পাচ্ছে, বন্যা কবলিত এলাকা। আমরা দোয়া করছি সেই সমস্ত এলাকার জন্য, যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি আমরা চেষ্টা করছি আপনাদের প্রত্যেকটা অনুদানের টাকা সঠিকভাবে ব্যবহার করার জন্য। আমাদের ডান পাশে আছে দেওয়ার সেবা ফাউন্ডেশন একজন নিবেদিত প্রাণ আরিফ, সদর ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন। আমি আরিফকে অনুরোধ জানাচ্ছি এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন। আপনারা নিজেরা আপনার সংগঠন জামানত কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময় ইভেন আপনাদের একটা প্রজেক্ট চলছে বন্যা কবলিত এলাকায়, এই ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ গিয়াস ভাই, আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওই মহান ব্যক্তিকে, যে মানুষটির নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের মা বাবাদের জন্য একবেলা ভালো মানের খাবার আয়োজন করেছেন। উনি এবারে প্রথম নয়, আমি এর আগে ওনার অনেকগুলা প্রোগ্রাম দেখেছি। উনি আজিজ ভাইয়ের মাধ্যমে চট্টগ্রাম সহ ওনার নিজ জন্মভূমিতে উনি অনেকগুলো প্রোগ্রাম করেছেন। আমাদের এখানে বেশ কয়েকবার উনি চাল ডাল দিয়ে, তেল দিয়ে অনেক কিছু সাহায্য করেছেন। উনি বরাবরের মতোই আমাদের এই ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের সাথে রয়েছেন। এবং আমি আরেকটি মেসেজ দিতে চাই যে আমরা যারা সোশ্যাল ওয়ার্কিং কাজ করি, আমরা মানবিক যারা কাজ করি, মানবিক কাজ করার জন্য যারা আমরা সবসময় প্রস্তুত থাকি, আমরা চেষ্টা করি যে আমাদের হকের টাকাটা এবং মানুষের দেওয়া হকের টাকাটা যেন যথাযথভাবে বন্টন করতে পারি। তো একটা জিনিস আজকে আজিজভাইকে দেখে আমাদের সকলের শেখা উচিত, উনি একটি বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের সাথে আছে। সেই জন্য ওনার পরিবার অনেক মানুষ বা ওনার আত্মীয় স্বজন অনেক মানুষ মনে করে যে উনি বেওয়ারিশদের সাথে কাজ করতেছে, তাহলে আমার জিনিসটা, আমার টাকাটা বা আমার একটা মন চাচ্ছে যে আমি ভালো মতো কাউকে খাওয়াই, তাহলে টাকাটা আমি ওনাকে দিই বা ওনার মাধ্যমে আয়োজন করি। তাহলে আপনি যখন ভালো কাজ করবেন, অবশ্যই চারপাশে আপনার সাথে ভালো মানুষের সাথে সম্পর্ক থাকবে, আপনার সাথে ভালো মানুষের দোয়া থাকবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের লিডার জনাব শওকত হোসেন পিপিএম কে। উনি বন্যা দুর্গত মানুষের জন্য আজকে প্রায় 8 থেকে 10 দিন চট্টগ্রাম বাইরে অবস্থান করছেন। উনি নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, উনি যদিও একটা জায়গায় অবস্থান করে, কিন্তু ওনার টিমগুলা ভিন্নভাবে কাজ করতেছে সব জায়গায়। তো ওনার ওনার কষ্টের ফসল আছে এই ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র। আমাদের মতো ছোট ছোট যারা স্বেচ্ছাসেবী আছে, উনি যদিও হাসপাতালে নাই, কিন্তু আমাদের মতো স্বেচ্ছাসেবীরা হাসপাতালে আমরা সবসময় থাকি, সার্বক্ষণিক থাকি। আমরা চেষ্টা করি আমরা যেহেতু একটু ভালো মন্দ খাবো, আমাদের মা বাবা যে মানুষগুলো এখানে আছে, ওনারা তো আমাদের মা বাবা, কারো না কারো সন্তান, ওনারা রেখে ওনাকে রাস্তায় ফেলে চলে গেছে। ওখান থেকে আমাদের ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র ওনাদেরকে ঠাঁই দিয়েছে। তো একটা জিনিস চিন্তা করার বিষয় যে আমরা পরিবার বলি যে আমরা একটা মা, একটা বাবা, একটা পরিবার চালাতে পারি না, সেই জায়গায় আজকে মানবিক শওকতের মতন মানুষ এখানে 100 জন মা বাবা সহ আরো 20-30 জন আমার স্বেচ্ছাসেবী ভাইদেরকে উনি চেষ্টা করতেছেন ভালো মন্দ খাওয়ানোর জন্য। তো সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা এগিয়ে আসবেন, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবেন, কারণ এই প্রতিষ্ঠানগুলো সরকারি কোনো ওইভাবে কোনো কিছু আসে না। এখানে আমাদের মতো গিয়াস ভাইদের মতো, আজিজ ভাই, সামান ভাই, এরকম বিত্তবান যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে সবসময় এই হাসপাতালের আশপাশে থাকবেন, এই হাসপাতালকে ছেড়ে দিবেন না, এই হাসপাতালের পাশে থাকবেন, মানবিক শওকতের পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে সে আবার কৃতজ্ঞতা জানাই ওই ভাইকে, যে ভাইটির নাম প্রকাশে অনিচ্ছুক, ওনার নামটা আমরা বলতে চেয়েছিলাম, উনি ওদের নাম প্রকাশ করতে হবে না। তো সকলের কাছে অনুরোধ থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন, উনি যেন বিদেশের প্রবাসের মাটিতে যেন সবসময় নিরাপদ এবং সুস্থ এবং ওনার পরিবার যেন সবসময় ভালো থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। আমার ডান পাশে রয়েছে চট্টগ্রাম কাজীর বিশিষ্ট ব্যবসায়ী এবং সাতকানি জনকল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ার প্রতিষ্ঠাতা রিদওয়ান হক সাইমন। আমরা যেভাবে খেয়াল করেছি এবং লক্ষ্য করেছি, সাইমনের মাধ্যমেও বিভিন্ন জন বিভিন্নভাবে আমাদের এখানে খাবার আয়োজন করেছিল। আমাদের বক্তব্য হচ্ছে, আপনি যদি একটা বেলা বিস্কুটের প্যাকেটও আমাদের কাছে দেন, সেটা অবশ্য সেটারও প্রপার ইউজ, যেটাকে বলে আমরা সঠিক জায়গায় ব্যবহার করব এবং আপনার প্রত্যেকটা মুহূর্তের কষ্টের টাকা আমাদের কাছে অতীব সম্মানের এবং আমরা সেটা সঠিক ব্যবহার করার চেষ্টা করি। আমি যাচ্ছি সাইমনের কাছে। সাইমন সংক্ষিপ্তভাবে একটু অনুভূতি শেয়ার করবেন। ধন্যবাদ। আজকে আয়োজনে যে করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের এক প্রবাসী ভাই, আজিজ ভাইয়ের ভাগিনা, যার মাধ্যমে আজকে প্রায় 100 মা বাবার এই আয়োজনটা হচ্ছে। এই ভালো মন্দ খাবার সবারই খাইতে মন চায়, কিন্তু যারা অর্থের অভাবে কিনতে পারে না, তাদেরকে এই খাবারগুলো খাওয়ালে আসলে আল্লাহ তাআলা কবুল করবেন নিশ্চয়ই। ধন্যবাদ জানাই আজিজ ভাইকে যে সঠিক জায়গায় টাকাগুলা দেওয়ার জন্য। আসলে এগুলো প্রকৃত মানুষরাই খাবে, যারা আসলে অনাহারা ছিল এতদিন পর্যন্ত। মানবিক জগৎ পিএম ভাই আমাদের লিডার, যার মাধ্যমে এই অসহায় মানুষগুলো এখান পর্যন্ত এসেছে, একটু ভালো মন্দ খাচ্ছে, থাকতে পারতেছে, একটা আশ্রয় কেন্দ্র হয়েছে। ধন্যবাদ জানাই আমাদের লিডারকে। আর যারা আমাদের সাথে থাকতে চান, অবশ্যই আমাদের ব্যবহারিক চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে আসবেন, দেখবেন, তারপর বুঝে শুনে তারপর ডোনেশন করুন, সমস্যা নেই। আর দোয়া করবেন আমাদের যারা স্বেচ্ছাসেবী ভাইরা এই কাজের সাথে সম্পৃক্ত আছে, সকলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। প্রত্যেকটা মানুষের আমানত আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ এবং পবিত্র। আমরা চেষ্টা করি আপনাদের ছোট ছোট অনুদান, আপনাদের এই বড় বড় অনুদানগুলোকে সঠিক জায়গায় ব্যবহার করার জন্য। আমরা দোয়া করি সৃষ্টিকর্তা আপনাদেরকে আরো বড় করুক, আরো সম্মানিত করুক, আর নিরাপদ রাখুক। যে সমস্ত প্রবাসী ভাইরা, দেশের ভাইরা আমাদের সাথে থাকেন এবং যারা থাকেন না, সবার জন্য